শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকেই জেনে থাকবেন যে microworkers.com নামে একটি ওয়েবসাইট, সেখানে ছোট ছোট কাজ করে মানুষ ইনকাম করে বা অনেকেই করতেছে। সেইরকম একটি সাইট হচ্ছে জব বয়। এই সাইটটিতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইক্রো ওয়ার্কার্সের মতোই ইনকাম করা যায়। মাইক্রো ওয়ার্কার্সে একটি প্রবলেম হলো, সেখানে আপনি একটা পিসিতে একটা অ্যাকাউন্ট করতে পারবেন। আর সেখানে আপনাকে জব পেতে হলে, কাজ করতে হলে প্রথমে একটা স্কিল টেস্ট দিতে হবে, অর্থাৎ ইংরেজিতে একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাটাতে অনেকেই পাস করতে পারে না, ম্যাক্সিমাম 99% বলা যায় ফেল করে। আর যারা আগে থেকেই করেন বা জানেন, তাদের হেড নিয়ে পরীক্ষা দিয়ে পাস করিয়ে তারা অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করান। কিন্তু জব বয়ে আপনার এই ধরনের কোনো ঝামেলা নেই। বিশেষ করে এখানে কোনো প্রকার পরীক্ষা ছাড়াই আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। সেই অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে জাস্ট ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাপ্রুভ করে নিয়ে আপনি এখানে ছোট ছোট কাজ করে কিছু টাকা ইনকাম করতে পারেন। আর এখানকার পেমেন্ট সিস্টেমটা হচ্ছে $10 হলে আপনি পেপ্যালের মাধ্যমে সেই টাকাটা উইথড্র করতে পারবেন, কিন্তু $10 নিচে হলে আপনি উইথড্র করতে পারবেন না। যা হোক, $10 যখন আপনার হবে তখন এটি উইথড্র করতে পারবেন। আর $10 যদি না হয়, সেক্ষেত্রে আপনি এই টাকাটা খরচ করে আপনার ইউটিউব অথবা ফেসবুক বা কোনো একটাতে প্রমোট করতে পারবেন। তো আমরা প্রথমে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখব, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, যে কোনো ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন যে সাইন ইন অথবা সাইন আপ। তো আমরা সাইন আপ বাটনে ক্লিক করলাম। এখানে একটা ফুল নাম দেওয়ার কথা বলা হচ্ছে, তো একটা ফুল নাম দেব। মনে করুন আপনার নাম দিলাম, আমরা একটা নাম দেব। দিলাম তারিক খান। তারপর হচ্ছে এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি দেব। আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিলাম, এখানে পাসওয়ার্ড দেব। তো আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি। দেন আমরা সিলেক্ট ইউর কান্ট্রি বাটন থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করে নেব, বাংলাদেশ। অ্যান্ড চেক বক্সে ক্লিক করে আমরা এগ্রি উইথ দ্য TOS, অর্থাৎ তাদের শর্তাবলী সম্পর্কে জেনে নিয়ে আমরা এগ্রি হয়েছি সেই বিষয়ে ডিক্লারেশন দেওয়ার পর আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। তো সাইন আপ বাটনে ক্লিক করার পর তারা আমাদেরকে যে কাজটি করতে বলবে, যে দেখুন, অর্থাৎ আমাদের একটি মেল পাঠাবে, আমাদের দেওয়া মেলটিতে সেই মেলটি ভেরিফিকেশন করতে হবে। তো এখানে তারা বলতেছে ইউর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড, আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েটেড মানে তৈরি হয়েছে। আর ইমেল ওয়াজ সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস উইথ কনফার্মেশন লিঙ্ক। একটি কনফার্মেশন করার জন্য একটি লিঙ্ক তারা বা মেল তারা পাঠিয়েছে, আমাদের সেটি চেক করে সেই লিঙ্কে ক্লিক করে ভেরিফাই করে দিতে হবে বা কনফার্ম করতে হবে। দেন আমরা এখানে লগ ইন করে কাজ শুরু করতে পারবো। তো এই জন্য আমরা আমাদের মেইলে যাব।
আমাদের মেলটি দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এবার পাসওয়ার্ড দেব। আপনারা এই পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, বেশ কয়েকটি টিউটোরিয়াল আমি দিয়েছি, কেউ যদি নিয়েও নিতে পারেন, কিন্তু সমস্যা নেই। আমি বিশেষ করে চেঞ্জ করে ফেলি। তো দেখুন, আমরা মেলে লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছি যে ইওর অ্যাক্টিভেশন লিঙ্ক, জব বয় অ্যাক্টিভেশন লিঙ্ক। আমরা এটি ওপেন করলে এখানে আমাদের অ্যাক্টিভেশন লিঙ্কটি দেখতে পাচ্ছি। আমরা ক্লিক করলাম। তো বলা হয়েছে যে ইওর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভেটেড, ইউ মে নাও লগ ইন, থ্যাংক ইউ, ক্লোজ। তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দেব। আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিব। দেন আমরা এখানে একটা আমাদের পাসওয়ার্ড দিব। দিয়ে আমরা লগ ইন বাটনে ক্লিক করব। তো আমরা আমাদের অ্যাকাউন্টে সফলভাবে প্রবেশ করতে পেরেছি। এখানে আমাদের নাম দেখাচ্ছে যে তারিক খান। দেখুন এখানে আমাদের ইউজার ডিটেলস, ব্যালেন্স 0 সাকসেস রেট 100%, স্যাটিসফ্যাকশন 0, -0 +0, আর টোটাল ক্যাম্পেইন 0। অর্থাৎ এখন এটি আমাদের নতুন অ্যাকাউন্ট, এখানে কোনো কাজ করা হয়নি। আমি আপনাদেরকে একটা পুরাতন অ্যাকাউন্ট দেখাবো, সেখানে কাজ করা হয়েছে, কিভাবে কাজ করা হয়েছে বা ইনকামটা কেমন হয়েছে, ততটুকু বিষয়টা দেখে ক্লিয়ার বোঝাবো। তো এখানে তারা আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে যে প্লিজ টেক এ মোমেন্ট, ফিল ইন ইউর অ্যাড্রেস ডিটেলস, লোকেট আন্ডার সেটিং। তো তারা আমাদের সেটিংয়ের জন্য যে প্লিজ টেক এ মোমেন্ট, কিছু সময় নেন, টু ফিল ইউর অ্যাড্রেস ডিটেলস লোকেটেড আন্ডার সেটিং। তো আমাদের কিছু সময় নিয়ে আমাদের অ্যাড্রেস আর প্রোফাইলটিকে সেট করার কথা বলা হচ্ছে। আর ক্লোজ বাটনে ক্লিক করলাম। আর এখানে আমাদের সেটিংস অপশনে যদি আসি, এখানে এসে আমরা সেটিং অপশনে এসে আমাদের অ্যাড্রেস টু সিটি, জিপ কোড হিসেবে যারা জানে না তারা হচ্ছে এখানে পোস্ট কোড, অর্থাৎ আপনার পোস্ট কোড যেমন 1000 বা 5002 বা এরকম কিছু পোস্ট কোড থাকে, আপনার সেই কোডগুলো দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করতে হবে। দেন করলে এটি সেভ হয়ে যাবে। এখন আমরা এখানে কাজ করতে পারবো। তো প্রথম দিনে আমরা এখানে কাজ করব না, এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর কমপক্ষে একদিন এটিকে স্টপ রাখবো, অর্থাৎ একদিন পার হয়ে গেলে, 24 ঘন্টা পার হয়ে গেলে এখানে কাজ করা শুরু করব। তো আমরা একটু এখানকার কাজের ধরনগুলো কি তা দেখে নেই। যেমন এখানে ফাইন্ড এ জব, এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিছু জব দেখতে পাবো। তো এখানে মাইক্রো ওয়ার্কার্সের মতো ছোট ছোট জব দেওয়া রয়েছে, যেমন হচ্ছে ডাউনলোড অনলি ফাইল, কাজের হচ্ছে কমপ্লিটেশন টাইম হচ্ছে 3 মিনিটস, অ্যান্ড পেমেন্ট হচ্ছে 69 সেন্ট। অর্থাৎ 3 মিনিটে এই কাজটি করলে তারা $69 তারা দেবে। আর অ্যাপ্লিকেশন 1 থেকে 10, অর্থাৎ 10 জন এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে, কাজটি করতে পারবে। তো কাজটি হতে এখনো নতুন হয়েছে, এখন পর্যন্ত সাকসেস রেট কোনো নেই, কেউ হয়তো বা করে নেই, একজন মাত্র করেছে। তো এইগুলো হচ্ছে ছোটো ছোটো কাজ। দেখুন এখানে আরও কিছু কাজ রয়েছে, যেমন ক্রিয়েট রিসার্চ অ্যাকাউন্ট ইন ফেসবুক। তো ফেসবুকে কাজটি দেওয়া রয়েছে যে এখানে কাজটি 1320 বার করার সুযোগ রয়েছে। আর এখানে অলরেডি 1189 জন এই কাজটি করেছে। সাকসেস পয়েন্ট হচ্ছে যে 99.50%। অর্থাৎ এই কাজটি করলে সেখান থেকে পেমেন্ট পাওয়া যায়, এখানে 40 সেন্ট। তো এই ছোটো ছোটো কাজগুলো করে
40 চেন 20 চেন 10 চেন করে 4 5 বা 8 10 ডলার করা পসিবল। তো যারা নতুন একেবারেই বড় বড় মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারেন না বা সেখানে চান্স পান না বা কাজ খুব কম পেয়ে থাকেন, তারা কিন্তু এখান থেকে কাজ করে করে তাদের স্কিলটি ডেভেলপমেন্ট করতে পারেন, ভুল ত্রুটিগুলো করতে পারেন এবং শুধরে নিতে পারেন। তো যাই হোক, আমরা যদি এই কাজটিকে ওপেন করি, এই কাজটি আসলে কীভাবে করা যায় কীভাবে করতে হবে সেই বিষয়টা দেখব। তো পূর্বেই আমরা ওই এর ডিসক্রিপশনটা দেখতে পেয়েছি যে এটির মূল্য হচ্ছে 40 সেন্ট। কাজটি করা যাবে 3 মিনিটে। আর 1189 জন কাজটি ইতিমধ্যে করেছে। আর এখানে আমাদের সাবমিট প্রুফ করতে হবে। তো এখানে তারা বলেছে ক্রিয়েট রিসার্চ অ্যাকাউন্ট ইন ফেসবুক। জবের ডিসক্রিপশনটা দেওয়া আছে যে ওপেন অ্যান ইমেল অ্যাকাউন্ট, একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করেন। ইউজ দিস স্ট্রিং দ্য পাসওয়ার্ড, সেই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা আমাদের এটি দিতে হবে। ইউজ দিস মেল অ্যান্ড ওপেন দিস ফেসবুক অ্যাকাউন্ট, যে ইমেল অ্যাড্রেসটি তৈরি করা হবে সেই ইমেল অ্যাড্রেসটি নিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটিতে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হচ্ছে। আর তার পাসওয়ার্ডটিও ঠিক এটি হবে। হ্যাঁ, দেন ভেরিফাই দ্য ফেসবুক অ্যাকাউন্ট, এবং ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। তারপর হচ্ছে পারফর্ম দ্য ফলোয়িং অ্যাকশন ইউজিং ইউর ফেসবুক অ্যাকাউন্ট, লগ আউট অ্যান্ড রি-লগ ইন। অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেলে আপনাকে লগ ইন করতে হবে এবং লগ আউট করে বের হয়ে আসতে হবে। তারপর কিছু পোস্ট দিতে হবে, যে পোস্ট এ নিউ পোস্ট, কিছু পোস্ট দিতে হবে, 1-2টি পোস্ট দিয়ে দিতে হবে। আর পারফর্ম সেভারেল সার্চেস, এবং কিছু সার্চ দিয়ে সেখানে দেখতে হবে। অর্থাৎ মোট কথায় আপনি নতুন একটা অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন তার দেওয়া পাসওয়ার্ডটি ইউজ করে। প্রথম কথা হচ্ছে তার দেওয়া পাসওয়ার্ডটি ইউজ করে একটা জিমেল অ্যাড্রেস তৈরি করবেন। আর ওই জিমেল বা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি একটা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। সেই ফেসবুক আইডি থেকে আইডিতে একই পাসওয়ার্ড ব্যবহার করবেন এবং সেখানে কিছু পোস্ট দেবেন। ম্যানুয়ালি যেভাবে আপনি একটা আইডি তৈরি করেন সেভাবে করে সেখানে কিছু সার্চ দিয়ে কিছু ফ্রেন্ড তৈরি করে, অল্প দু একটা ফ্রেন্ড তৈরি করে করার পর আপনি তাকে কি করবেন, যে আপনার যে ইমেল অ্যাড্রেসটি তৈরি করলেন সেটি এখানে প্রোভাইড করবেন। অনলি দ্য ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ডটা তিনি দিয়েছে ওই একই পাসওয়ার্ড। এই ইমেল অ্যাড্রেসটি দিলে তিনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেখে আপনাকে তার এই 40 সেন্টটি দিয়ে দেবেন। তো যখন আপনি কাজটি পুরোভাবে করবেন, করার পর আপনি এখানে এসে দেখুন ওয়ার্নিং ইউর প্রুফ, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি সেন্ড করতে হবে। সেন্ড করার পর সাবমিট প্রুফ দিয়ে আপনি 1 থেকে 2 দিন ওয়েট করবেন। করার পর দেখবেন যে আপনাকে এই জবদাতা আপনার কাজটি যদি সঠিকভাবে পায়, অর্থাৎ জিমেলটি আর পাসওয়ার্ডটি যদি সঠিকভাবে লগ ইন করে আপনার কাজটি প্রুফ পায়, তাহলে আপনাকে 40 সেন্ট দিয়ে দেবে। তো এই সিম্পলি কাজটির জন্য আপনি 40 সেন্ট পাচ্ছেন। এভাবে আপনি আরও যদি অনেকগুলো কাজ, সহজ কাজ খুঁজে এখান থেকে, যেমন নিচের দিকে, এটির নিচের দিকে এখানে আমরা ফাইন্ড এ জব, এখানে অনেকগুলো জব রয়েছে। এখানে নিচের দিকে যদি আমরা যাই আরও কিছু কাজ রয়েছে। সেই কাজগুলো যদি আমরা প্রতিদিন 2-4টা করে থাকি, তাহলে আমরা প্রতিদিন 1 থেকে $1, $2 বা $3 করে এখান থেকে ইনকাম করতে পারবো। যেমন এখানে সিম্পল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট 4 মিনিট। হ্যাঁ, এটা 100% জব সাকসেস, এই 10 সেন্টের। তারপর ভ্যাকেশন ফার্স্ট সাইন আপ করলে তিনি এখানে 10 সেন্ট দেবেন। তারপর সাইন আপ উইথ ফেসবুক, এখানে ঢুকলে আপনাকে 10 সেন্ট দেবে। তারপর কমপ্লিটিং ডাউনলোড অ্যান্ড আর্ন। তো একটা কথা আপনাদের এখানে বলা হবে যে ডাউনলোডের যে কাজগুলো, অর্থাৎ এখানে যে ডাউনলোডের কাজগুলো রয়েছে সেগুলো আপনি করতে পারবেন না, কারণ এই ফাইলগুলো সহজে ডাউনলোড হতে চায় না। আর বাংলাদেশি আইপি অ্যাড্রেস থেকে ডাউনলোড করা সম্ভব হয় না, বা করলেও আপনার ডাউনলোড হবে না এবং কাজ হবে না। অর্থাৎ এই কাজগুলো বাদ দিয়ে, যেগুলো অ্যাকাউন্ট ক্রিয়েশন বা ডাউনলোড বাদ দিয়ে যেগুলো কাজ সহজ আপনি করতে পারবেন, যে কাজগুলো হয় সেইগুলো করে আপনি নিতে পারেন। তো এইভাবে আপনি
এই কাজগুলো করে হচ্ছে এখান থেকে ইনকাম করতে পারবেন। আর জব বয় একটি ভালো সাইট, এখান থেকে পেমেন্টও পাওয়া যায়। আর জব বয় শুধু পেমেন্টই পায় না, মনে করুন আপনি এখানে $10 বা $5 ইনকাম করলেন, কিন্তু টাকাটা তো তুলতে পারতেছেন না। কিন্তু আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, ইউটিউব মার্কেটিং করেন বা ফেসবুক মার্কেটিং করেন, তো আপনি ঠিক এই 10 সেন্ট করে দিয়ে আপনার কিছু ইউটিউবের কাজ এখান থেকে করে নিতে পারেন। যেমন সাবস্ক্রাইবার বাড়াতে পারেন, যে আপনার এখানে $5 আছে, আপনি $1 আপনি 10 জনকে সাবস্ক্রাইবার বানাতে পারেন। কেমন করে? আপনি একটা পোস্ট দিলেন, যে এরকম একটা জব দিলেন যে আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে তাকে সাবস্ক্রাইব করতে হবে, করলে আপনি তাকে 10 সেন্ট দেবেন। তো সেটা প্রুভ করার জন্য আপনাকে জাস্ট তার ইমেল অ্যাড্রেসটি বা নামটি দিয়ে সাবমিট করতে হবে, তাহলে আপনি তাকে 10 সেন্টের দেবেন। এভাবে যদি আপনার $5 থাকে, তাহলে আপনি $5 থাকে, প্রত্যেক ডলার 10 জন করে সাবমিট নিতে, তাহলে 50 জন সাবস্ক্রাইবার আপনি এখান থেকে নিতে পারলেন। তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে? কিছু ডলার এখানে ইনকাম করতে হবে। ইনকাম করেই আপনাকে কিছু ডলার ইনকাম করে আপনাকে এই সুবিধাটা নিতে পারবেন। তো জব বয় কীভাবে পোস্ট করতে হয়, আমি কাজের প্রসেসটি আপনাদের বলেছি, সুন্দরভাবে বলেছি, আপনারা আশা করি পারবেন। আর জব বয়ে কীভাবে পোস্ট করতে হয় সেই বিষয়টি পরবর্তী টিউটোরিয়াল দেখাবো। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।